This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ওয়েবকুপা বাম ও অতিবাম ছাত্র সংগঠনের সংঘাত আজও উত্তপ্ত যাদবপুর এবং এর প্রতিবাদ রয়েছে। বেশ কিছু কর্মসূচি রয়েছে আপনাদেরকে জানাই। পাল্টা প্রতিবাদ রয়েছে, দুপক্ষের একাধিক কর্মসূচি। দুপুর 1টায় যাদবপুর থানা থেকে এসএফআই এর একটা প্রতিবাদ মিছিল রয়েছে। বিকেল 5টায় সুলেখার মোড় থেকে বামেদের প্রতিবাদ মিছিল। সকাল 11টায় পূর্ব বর্ধমানের জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ এবং কাল দেশজুড়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ধর্মঘটের ডাক, ক্যাম্পাস বন্ধের হুঁশিয়ারি। কাল যাদবপুরে পাশে দাঁড়িয়ে প্রেসিডেন্সি ছাত্র মিছিলের ডাক। অন্যদিকে আজ বিকেল 3টে ওয়েবকুপার সাংবাদিক বৈঠক। 4 মার্চ ওয়েবকুপার ডাকে নাগরিক সমাজের প্রতিবাদ সভা। যাদবপুর কাণ্ডের প্রতিবাদে বাঁকুড়ায় বিক্ষোভ, প্রতিবাদ মিছিল এসএফআই এর। এই মুহূর্তে সেই মিছিল শুরু হয়েছে। আমাদের প্রতিনিধি হীরক আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। হীরকের সঙ্গে কথা বলি। হীরক, এই মুহূর্তে সেই মিছিল আমরা দেখতে পাচ্ছি, সেখানে জড়ো হয়েছে, মানুষজন আসতে শুরু করেছেন এবং তাদের বক্তব্য কি, মূলত তাদের সঙ্গে যদি একটু কথা বলা যায়। অবশ্যই আমি কথা বলবো মূলত যাদবপুরের গতকালের যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে এই মুহূর্তে এসএফআই এবং ডিওএফআই এবং মহিলা সমিতি তারা দেখতেই পাচ্ছ তুমি বাঁকুড়ার চার্চ মোড় এলাকায় তারা এই মুহূর্তে পথ অবরোধ করেছেন। তাদের যেটা দাবি যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং গতকালে গোটা ঘটনার দায় শিক্ষামন্ত্রী। আমি একটু কথা বলার চেষ্টা করবো এখানে এসএফআই ডিওএফআই যারা নেতৃত্ব রয়েছেন। বলছি, আপনাদের এই পথ অবরোধ কিসের? আমাদের উদ্দেশ্য লক্ষ্য একটাই, যে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিকে সামনে রেখে গতকাল রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে যাদবপুর এসএফআই এলসি তাদের ডেপুটেশন দিতে গেছিল এবং অবিলম্বে ছাত্র নির্বাচনের দাবি জানিয়েছিল। সেখানে পাত্র বসু সেই কোনো কথা রেসপন্স না দিয়ে গাড়িতে চেপে যায় এবং আমাদের ছাত্র কমরেড কলকাতা জেলা কমিটির এসএফআইয়ের মেম্বার তার ওপর দিয়ে নৃশংসভাবে গাড়ি চালিয়ে তার ওপর দিয়ে যায়। তার এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে আমাদের এই সারা রাজ্য জুড়ে 1 এবং 2 এবং 3 তারিখ রাজ্যের বিক্ষোভ কর্মসূচি এবং 3 তারিখ আগামী 3 তারিখ ইউনিভার্সিটিতে আমাদের ছাত্র ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে। বোঝা যাচ্ছে হীরক, অর্থাৎ তারা প্রতিবাদ জানাচ্ছেন। গতকাল যে ঘটনা ঘটে সেই ঘটনার প্রতিবাদে আমরা দেখলাম যে সেখানে আজকে এই মুহূর্তে তারা বিক্ষোভ মিছিল করছেন। অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে। এই মুহূর্তে আরো একটা খবর দিয়ে আপনাদের, নিকাশি নালা তৈরি নিয়ে তৃণমূলের গোষ্ঠীর সংঘর্ষে থমথমে চকাই গ্রাম। গ্রামের সর্বত্রই মোতায়েন পুলিশ। এই খবরে অবশ্যই আমরা নজর রাখবো। তবে এই মুহূর্তে আরো একটা খবর দিয়ে আপনাদের, গাজলে বিজেপি বিধায়কের গাড়ির লক ভেঙে বিস্ফোরক রাখার অভিযোগ। বিধায়কের গাড়ি ঘিরে তাণ্ডব দুষ্কৃতীদের। এই মুহূর্তে ব্রেকিং নিউজ। সুবোধ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুবোধ থেকে জানবো যে ঠিক কি ঘটেছিল এবং ঘটনা কি ঘটে, পরিস্থিতি কি? দেখো, গাজলের বিজেপির বিধায়ক চিন্ময় দেব বর্মন, তিনি থাকেন হচ্ছে গাজল শহর এলাকায় সুকান্ত পল্লীতে। সেখানে একেবারে 34 নম্বর জাতীয় সড়কের ধারেই। তো সেখানে তার গাড়িতে দুষ্কৃতীরা ঢোকে এবং সেই গাড়ির লক ভেঙে কিছু রাখার চেষ্টা করে। সিসিটিভি ফুটেজে তেমনটাই কিন্তু ধরা পড়েছে এবং দেখা যাচ্ছে প্রায় আধ ঘন্টা সময় ধরে তারা কিন্তু সেই তাণ্ডব চালায়। এই ঘটনা নিয়ে উদ্বেগে রয়েছেন বিধায়ক এবং একই সাথে পুরো এলাকার মানুষজন। ইতিমধ্যেই গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন গাজল থানায় অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ, তার গাড়িতে বিস্ফোরক রাখার অভিযোগ তিনি করেছেন এবং বিস্ফোরক রাখতে চেয়েছিল দুষ্কৃতীরা এবং নাশকতার ছক ছিল, এই ধরনের অভিযোগ তিনি করেছেন। এই নিয়ে ইতিমধ্যে গাজল থানার পুলিশ তদন্ত শুরু করেছে। অন্যদিকে এই বিষয়টা নিয়ে রাজনৈতিক একটা বিতর্ক শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে, বিজেপির বিধায়ক যখন গাজল থানায় অভিযোগ জানিয়েছেন নাশকতার ছকের, তখন তার জন্য পুলিশ যথেষ্টভাবে সক্রিয় রয়েছে। ধন্যবাদ। 5 তারিখে আমি স্ট্যান্ডিং কমিটির মিটিং এর জন্য কলকাতায় যাই এবং সেখানে গিয়ে হঠাৎ করে জানতে পারি যে রাত্রিবেলা আমার গাড়িতে কিছু দুষ্কৃতী আরেকটা গাড়ি নিয়ে এসে হঠাৎ করে গাড়ি থেকে 4-5 জন নেমে আমার গাড়িতে যে কভার দেওয়া ছিল সেই কভার খুলে নিয়ে গাড়ির ভেতরের সমস্ত লক ভেঙে গাড়ির সমস্ত রকমের যা ওয়্যারিং সেগুলোকে ইন্টারকানেক্ট, একটার সঙ্গে একটা কানেকশন করে দিয়ে গাড়ির যেন কোনো ক্ষতি হতে পারে এবং গাড়িতে যারা বসে থাকবে তাদের যেন কোনো কিছু ক্ষতি হয়, এরকম কিছু পরিকল্পনা বা এরকম কিছু চক্রান্ত দুষ্কৃতীরা করেছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, গাজলে বিজেপি বিধায়কের গাড়ির লক ভেঙে বিস্ফোরক রাখার অভিযোগ। বিধায়কের গাড়ি ঘিরে তাণ্ডব দুষ্কৃতীদের। দুষ্কৃতী পুলিশ অবশ্যই ইনভেস্টিগেট করবে, কিন্তু আমরা মালদার ক্ষেত্রে লক্ষ্য করে দেখছি বিজেপিকে ক্ষতি করতে চাইছে বিজেপির মধ্যে এত ফ্র্যাকশনস, বুথে কর্মী নেই কিন্তু নেতাদের মধ্যে এত বিভাজন,
কাজেই আপনারা আগে নিজেরা খোঁজ নিয়ে দেখুন যে আপনাদেরই কেউ আবার আপনাদের ক্ষতি করতে চাইছে না তো।